আজকে খুবই সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আজ সারাদিন কি করছি না করছি আজকে এই ভিডিওতে দেখাবো। চলুন আজকের এই ভিডিওটি আপনাদের আশা করছি অনেক ভালো লাগবে। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন, আশা করব অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এখন আমি সকাল সকাল উঠে গিয়েছি আর উঠে বিছানায় বসেই আছি। তো কিছুক্ষণ পরে উঠলাম, তারপরে এইখানে আমার নানি বলল যে একটা এই পাত্রটাতে একটু জল দিয়ে বসিয়ে দিতে গ্যাসে। তো আমি বসিয়ে দিলাম নানি বলল দিয়ে। তারপরে আমি এই যে ব্রাশ করতে শুরু করে দিলাম। তো এখন আমার ব্রাশ করা হয়ে গেছে, এই যে এখন ফ্রেশ হয়ে গিয়েছি। আর এখানে আমার নানি এই যে ভাপা পিঠে করছিল। আপনাদের সঙ্গে কিন্তু আমি ভাপা পিঠে আগে শেয়ার করেছি। আমার নানি খুবই সুন্দর ভাপা পিঠা বানায়, খুবই ভালো হয় খেতে। তো আমি আগে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে গিয়ে কিন্তু আপনারা ওই রেসিপি দেখে নিতে পারেন, খুবই সহজে তৈরি করা দেখিয়েছি। তো সেটাই নানি করছিল। আমার নানির কিন্তু একটু অন্যরকম ধরনের ইটা ভাপা পিঠাটা। তো আমি এটার নামও রেখেছি একটা, সেটার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্ট ভাপা পিঠে। তো আপনারাই বলেন যে এটা আমি ঠিক নাম দিয়েছি কিনা, কারণ এটা বেশ লম্বা হয়, দেখতেও খুবই ভালো হয়। তো আলুর দম তার সঙ্গে ছোলা গুড় ছিল, তো সেই দিয়ে খেয়েছিলাম। আর এটা এতটা ইয়ামি টেস্টি হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর হয়েছিল খেতে। তো আমি বেশ মজা করে খেলাম। তারপরে হচ্ছে টিউশনের জন্য রেডি হয়ে গেলাম। এই যে এখন টিউশনের জন্য রেডি হয়ে গেছি। তো টিউশন থেকে এসে আপনাদের সঙ্গে দেখা করছি। ওকে, তো টিউশন থেকে আসার পরে আজকে স্কুল ছিল না, কারণ ছিল হচ্ছে রবিবার, সেদিন ছিল। তো আজকে হচ্ছে সোমবার, আজকে আমি ভিডিওটা সাজাচ্ছি। কাল ছিল রবিবার, তো কালকেরই এই ব্লগটা। তো তারপরে কিছুক্ষণ পরে আমি স্নান করে নিয়েছিলাম। তারপরে এই যে এখানে খাওয়ার সময় হয়ে যায়। তো আজকে দুপুরের খাবার আমাদের এই মেনুগুলো ছিল, দেখে নিন আপনারা। তো আমি খেতে শুরু করে দিলাম। তারপরে তো আমার খাওয়া হয়ে যায়। তারপরে এখানে আমার মা আমার পুচকুটার জন্য ভাত খুলছিল, এই যে। তো আমি ওর কাছে ভাতটা নিয়ে গেলাম, মা ভালোভাবে মাখিয়ে দিল ভাতটা। তারপরে এখানে আমি আমার পুচকুটাকে দিচ্ছিলাম। দেখুন এখন ও কতটা বড় হয়ে গেছে, আগে কত ছোট ছিল। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা আশা করি আমাদের এই পুচকুটাকে আগেও দেখেছেন। তো যাই হোক, আপনারা প্লিজ বাজে কমেন্ট করবেন না। আপনারা বলবেন যে এটাও আবার ভিডিও দেখাচ্ছে হ্যান ত্যান এইসব। কিন্তু আপনারাকে একটা কথা বলি, যে জিনিসটা যারা মানে পোষে বা পালে তাদের কাছে সেটা অনেক স্নেহের হয় এবং আদরের হয়। তো তেমনই ও কিন্তু আমার খুবই আদরের, আমি খুবই ওকে ভালোবাসি, আর ও কিন্তু আমাকে খুবই ভালোবাসে, সাড়া দেয়। মানে বলতে গেলে ওর সঙ্গে কথা দাও বলি, এরকম ধরনের একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে ওকে খাওয়া দাওয়ানোর পরে আমি এখানে একটু গরম জল করেছিলাম খাওয়ার জন্য। তো এখানে আমি একটু লেবুর রস মিশিয়েছিলাম। তারপরে ওটা আমি খাচ্ছিলাম। তো বেশ মানে টকটক লাগছিল, কারণ লেবু মেশানো আছে তো তার জন্য। তো যাই হোক, ওটা খেয়ে নিলাম জলটা, লেবু জলটা। তো এখন আমি টিউশন যাব, তার জন্য এই যে রেডি হব। তো এখন দেখুন এখানে একটা আমি ক্রিম নিয়ে নিয়েছি। এখন আপনারা ক্রিমটার নাম দেখে বুঝতে পারছেন। তো আপনারা বলবেন এ ছোটো বাচ্চাদের ক্রিম মাখছে, তো ওটা কোনো ব্যাপার না। জনসন্স ক্রিমটা সত্যি বলতে আমার খুবই ফেভারিট একটা ক্রিম, আমার খুব ভালো লাগে। তো তার জন্য শীতের সিজনে আমি কিন্তু এটাই ব্যবহার করি। তো প্লিজ কেউ হাসাহাসি করবেন না। তো যাই হোক, ওটা আমি ভালোভাবে মেখে নিলাম। স্কুল বলছি, টিউশন যাব তার জন্য। তারপরে এখানে তো একটা লিপ বাম লাগবেই, শীতের সময় যেহেতু, না হলে তো ঠোঁটটা ফেটেই যাবে। তো যাই হোক, শীতের সিজনে এটা হচ্ছে মাস্ট, তো সেটা দিয়ে নিলাম। তারপরে এখানে আমি একটা সোয়েটার পরে নিলাম, ঠান্ডা লাগছিল তার জন্য। তারপরে এখানে একটা মাফলারও পরে নিলাম। এবার ব্যাগটা গুছিয়ে নিয়েছি সুন্দরভাবে। এবার আমি চলে যাব টিউশন থেকে এসে ফিরে আসছি। তো এখন টিউশন থেকে চলে এসেছি, এখন কিন্তু বেশ সন্ধে হয়ে গেছে। তো তারপরে টিউশন থেকে এসে এখানে আমি একটু কমলা লেবু খাচ্ছিলাম। কমলা লেবু কার কার ভালো লাগে বলেন তো? আমার কিন্তু কমলা লেবু খুবই ভালো লাগে। তো সেটা খাওয়া হলো, খাচ্ছিলাম তখন আমি। আর
এখানে আরও কিছু ফল ছিল, যেমন কলা, খেজুর, কিশমিশ এসব ছিল। তো এক এক করে ওইগুলো খাচ্ছিলাম। এই সন্ধেবেলায় বসে বসে কী করব, তাই এটাই খাচ্ছিলাম। তারপরে এখানে একটা মুগ ডালের চানাচুর নানা কিনে নিয়ে এসেছিল। তো এখানে আমি ওই মুগ ডালের চানাচুরটা খাচ্ছিলাম। সমস্ত চানাচুরের মধ্যে আমার মুগ ডালের চানাচুরটা খুবই ভালো লাগে, আমার খুবই ফেভারিট একটা চানাচুর বলতে গেলে এটা। তো আপনাদের কোন কোন চানাচুর খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন, একটু জানতে ইচ্ছে করছে আমার। তো যাই হোক, আমার যেটা ভালো লাগে আমি বলে দিলাম। তারপরে হয়ে যায় রাত। তো রাত্রেবেলায় এবার তো খেতে হবে, তার জন্য এখানে আমি খেয়েছিলাম হচ্ছে ঘি দিয়ে ভাত। তো এই যে ঘি নিয়ে নিলাম, ঘি দিয়ে ভাত খেতে আমার খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে ঘি, উফ কী যে ভালো লাগে খেতে, আমি বলে বোঝাতে পারবো না, আমার খুবই পছন্দের এই খাবারটা। তো যাই হোক, তারপরে এই যে এখানে রাত্রেবেলার যে খাবার ছিল এইগুলো ছিল। তো আমি খাওয়া দাওয়া শুরু করে দিলাম। আমি যে শুধু বসে বসে খাচ্ছিলাম তাই না, তার সঙ্গে আমি এই যে টিভিও দেখছিলাম। টিভিতে হচ্ছিল একটা সিনেমা, তো সবাই মিলে বসে দেখছিলাম। আর সিনেমাটার নাম ছিল খুন ভারি মাং। এত সুন্দর সিনেমাটা, আপনারা চাইলে কিন্তু এটা সার্চ করে দেখতে পারেন, ইউটিউবে চলে আসবে অনায়াসে। খুবই সুন্দর একটা সিনেমা, আমার তো খুবই ভালো লেগেছে। তো সিনেমাটা ছিল হচ্ছে রেখা ম্যামের, খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর। তো যাই হোক, আমি ওটা দেখছিলাম আর খাচ্ছিলাম। তো আজকের এই ভ্লগটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিও ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।